পরে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। আর এতেই ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাবেক এমপি গোলাম মাওলা রনি। তিনি পটুয়াখালী ৩ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি ছিলেন। আমার এতগুলো মানুষ শহীদ হয়েছে, তাদের নিয়ে পোস্ট নাই। আজকের আবরার হত্যার দিবস, এই আবরারকে হত্যা করা হয়েছে। সেই আবরারের হত্যার দিনে আপনি আবরার হত্যার বিচার কামনা না করে আপনি কিভাবে তাবাসসুমকে নিয়ে, আপনি উর্মিকে নিয়ে, এই উর্মি কি করেছে বল? উর্মি কি হয়েছে? উর্মির এখন পর্যন্ত কোন ব্যক্তি একটা টোক্কা মেরেছে উর্মির গায়ে? আওয়ামী লীগের 16 বছরে বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে প্রান্তে বিএনপি, জামাত, ভিন্ন মতের, ভিন্ন আদর্শের কোন ব্যক্তিকে কোন একটা দারোয়ানের চাকরি পর্যন্ত দেওয়া হয় নাই। সেগুলো তোর চোখে বাজে নাই গোলাম মাওলা রনি? কাকে চাকরি দিয়েছে বাংলাদেশে? ওএসডির পর ওএসডি শত শত মানুষদেরকে ভিক্ষুক বানিয়ে দিয়েছে আওয়ামী লীগ। সেগুলো তোমার চোখে বাজে না? তুমি একজন তাবাসসুমের চাকরি ওএসডি হইতে পারে নাই, তার আগেই তুমি তার পক্ষে মুক্ত চেতনা নিয়ে কথা বলো। তোর মুক্ত চেতনায় আমি থুথু নিক্ষেপ করি। এই মুক্ত চেতনা করতে গিয়ে বাংলার স্বাধীনতাকে 16 বছর পর্যন্ত ধ্বংস করে দিয়েছে শেখ হাসিনা। আমাদের কাউকে কথা বলতে দেয় নাই। মুক্ত চেতনার মানে কি? 16 বছরে আমি কথা বলতে পারি নাই, আমার মুখ বন্ধ করে রাখা হয়েছে। বাংলাদেশের প্রত্যেকটি অ্যাম্বাসিগুলোতে ইনফরমেশন দিয়ে দিয়ে, পুলিশদেরকে লেলিয়ে দিয়ে বিদেশে পর্যন্ত থাকতে দেয় নাই। আজ বলতে বাধ্য হচ্ছি, মালয়েশিয়া থেকে বিতাড়িত হয়েছি, সিঙ্গাপুর থেকে বিতাড়িত হয়েছি, তুরস্কে পর্যন্ত বিতাড়িত করতে চেয়েছে, কম্বোডিয়াতে গুম করতে চেয়েছে। আর তোমার সেগুলো স্বাধীনতার বিপক্ষের না, স্বাধীনতার বিপক্ষের হলো তাপসী তাবাসসুম উর্মি। হ্যাঁ, তাপসী তাবাসসুম উর্মি জন্মগত আওয়ামী লীগ, স্বভাবগত আওয়ামী লীগ, শেখ হাসিনার লেসপেন্সার, দালাল, একজন টাটকা মুনাফিক এবং অবৈধভাবে ভুয়া মুক্তিযোদ্ধা কিংবা অন্য কোন চ্যানেলে ভুয়া চাকরিজীবী ছাড়া আর কিছুই না। অন্তত 24-এর স্বাধীনতা চোখের সামনে দেখে যারা এই 24-এর স্বাধীনতাকে মেনে নিতে পারে না, 24-এর শহীদদের রক্তকে যারা স্বীকার করতে পারে না, তারা আর যাই হোক বাংলাদেশের সুনাগরিক হওয়ার মোটেও যোগ্যতা রাখে না, মোটেও না। কারণ 24-এর স্বাধীনতা কোন একটি দলের ছিল না, কোন একটি মতের ছিল না, কোন একটি আদর্শের ছিল না। 24-এর স্বাধীনতা ছিল হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, বাংলাদেশের সমগ্র নাগরিক, ছাত্র, শিক্ষক, সুধী, সমগ্র কৃষক, শ্রমিক জনতা, সমগ্র নাগরিকের স্বাধীনতা ছিল। আর্মি থেকে শুরু করে সবাই মিলে বাংলাদেশকে স্বাধীন করেছি এই 24-এর 5ই অক্টোবর মানে আগস্ট। আর সেই স্বাধীনতা তোমার চোখে বাজে না, শহীদদের নাম তোর চোখে বাজে না, তোমার চোখে বাজে উর্মির নাম। হ্যাঁ, আমি এজন্যই বলি আওয়ামী লীগ কোনোদিন ঠিক হয় না, আওয়ামী লীগের স্বভাব কোনোদিন পরিবর্তন হয় না। ওদেরকে দেখে যারা একটু একটুতেই ভুলে যান, সাবধান হয়ে যান। কঠিন পরিস্থিতি যদি আপনি আমি সচেতন না হই, ধান্দাবাজদের ব্যাপারে যদি স্পষ্ট না হই, তাহলে এই জাতির কপালে দুর্দিন আছে। গোলাম মাওলা রনি, আপনি 2024-এর ছাত্র জনতার এই আন্দোলনে কি অবদান রেখেছেন, কতটুকু অবদান রেখেছেন, আপনার কি ভূমিকা আছে? আপনি এই দেশের মানুষের 1600 মানুষের অধিক যে মানুষকে খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে, সেই সময় আপনি কি ভূমিকা পালন করেছেন? গণতন্ত্র শিখাইতে আসছেন, আপনার বাক স্বাধীনতা শিখাইতে আসছেন। 16টি বছর পর্যন্ত আমরা দেশের বাহিরে থেকে টকশো করতে হয়েছে, আন্দোলন করতে হয়েছে, আমাদেরকে কথা বলতে হয়েছে। আর আওয়ামী লীগের সবাই এখন বাংলাদেশে বসে এই মুহূর্তে স্বাধীনভাবে কথা বলছে, বক্তৃতা দিচ্ছে। এরপরেও স্বাধীনতার নাম কি? কি স্বাধীনতা আপনি চান? আপনার উর্মি জুলাই বিপ্লবের বিপক্ষের একজন কর্মী, তিনি বাংলাদেশের সরকারি চাকরি করে ফ্যাসিবাদের দোসর হিসেবে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নকারী, তিনি সরকারের চাকরিতে ঢুকে জুলাই বিপ্লবের বিরোধিতাকারী যত ব্যক্তি তার মধ্যে অন্যতম। উর্মির এই বাটপারি, উর্মির এই ধান্দাবাজি, উর্মির এই নতুন করে কল রেকর্ড, উর্মির ফেসবুক পেস্ট, এই ফেসবুক পোস্ট সবকিছু হচ্ছে পরিকল্পিত। কারণ এই উর্মি যা করছে এটা শেখ হাসিনার শিখানো এবং আওয়ামী লীগের শিখানো। আমি কেন বলছি উর্মিরা হচ্ছে বাংলাদেশের অবৈধ যতজন চাকরি পেয়েছে, খুঁজলে দেখবেন উর্মি তার মধ্যে অন্যতম।
এই বাংলাদেশে ভুয়া মুক্তিযোদ্ধার সন্তান দাবি করে কোটায় কোটায় চাকরি দেওয়া হয়েছে, খুঁজলে দেখবেন উর্মি তার মধ্যে অন্যতম। এই উর্মি যখন বুঝেছে যে চুরি করে ধান্দাবাজি করে তো আর আমার এই চাকরি থাকবে না, আজ হোক কাল হোক তত্ত্বাবধায়ক সরকার হোক আর পরবর্তী যে সরকারি ক্ষমতায় আসুক, চাকরির তো শেষ হয়ে যাবেই। এখন তিনি মুক্তিযুদ্ধ সাজছে, এখন তিনি 1971 সাল নিয়ে আসছে। এই ধান্দাবাজদের কারণে 1971 সাল নিয়ে বাংলাদেশের রাজনৈতিক বিভাজন সৃষ্টি করেছে এই আওয়ামী লীগের গোষ্ঠীরা। এই উর্মিরা বাংলাদেশের নতুন করে আবার শেখ হাসিনার বি টিম সি টিম হিসাবে নতুন করে আবার আমাদের কাছে এই বৈষম্য সৃষ্টি করতে চায়। আপনার উর্মি, যেই উর্মি আবু সাইদকে সন্ত্রাসী বলেছে, যেই উর্মি তত্ত্বাবধায়ক সরকারকে ভিন্নভাবে ফেসবুকে পোস্ট করে গালিগালাজ করেছে, প্রস্তুত থাকতে বলেছে, সরকারের চাকরি অবস্থায় বেতন খায় আমার টাকায়, পয়সা পায় আমার টাকায়, বিদেশি রেমিটান্স যোদ্ধাদের টাকায় ওদের বেতন হয়, সরকারের চাকরি করে দালালি করে সেই তাপসী তাবাস্সুম উর্মি আজকের বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে বলে যে প্রস্তুতি নিন,